শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আবার গুরু কথা নিয়ে এলাম। এই গুরু কথাটা একটু অন্য ধরনের। আমি গিরিধারী লাল এবং ভগবান দাদুর রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার গুরু কথা শুরু করছি। ঘুষকরার নিকটবর্তী কাশীপুর নিবাসী অতুলচন্দ্র মজুমদার, উনি এখন মারা গেছেন, সস্ত্রীক দীক্ষা নিয়েছেন বর্ধমানে এসে। সেই সময় অতুলবাবু তার স্ত্রী ও ছোট মেয়ে দীপালিকে নিয়ে নীলপুর দিদির বাড়ি ছিলেন। দীপালি তার মাকে ও পিসিকে বিরক্ত করতে থাকে সেও শ্রী শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে বলে। পরদিন বিকেলে তার মা ও পিসিমা, তিনিও গুরুদেবের শিষ্যা, দুজনে দীপালিকে শ্রী শ্রী গুরুদেবের কাছে নিয়ে আসেন। কথা হলো দীপালি যেন নিজেই তার দীক্ষার জন্য প্রার্থনা জানায়। দীপালি তখন বয়স 3-4 বছর হবে। এসে পরম ভক্তি ভরে অনেকক্ষণ ধরে শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম করল। তিনিও তার মাথায় তার কোমল হাতখানি বুলিয়ে দিতে লাগলেন। এরপর দীপালির আর দীক্ষার কথা বলল না। ওর মা ও পিসিমা ভাবলেন ছোট মেয়ে তো ভুলে গেছে। বাড়ি এসে যখন দীপালিকে জিজ্ঞাসা করা হলো, কই তুই তো গুরুদেবের কাছে মন্ত্র নেওয়ার কথা বললি না? দীপালি বেশ প্রফুল্লভাবেই উত্তর দিল, গুরুদেব তো আমাকে মন্ত্র দিয়েছেন। প্রশ্ন হলো কখন? দীপালি তেমনিভাবেই উত্তর দিল, তখনই যখন সেবা দিলাম, অর্থাৎ প্রণাম করার সময়। তার কথার মধ্যে কোনো কপটতা ছিল না। তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, কী মন্ত্র দিলেন? দীপালির সুস্পষ্ট উত্তর, কেন অমুক মন্ত্র বলে শিবের একটি স্বরক্ষরা নাম উল্লেখ করল সে। তার মা ও পিসিমা অবাক হয়ে দীপালিকে নিয়ে পুনরায় গুরুদেবের কাছে গিয়ে ঘটনাটি নিবেদন করলেন। দীপালি ও শ্রী শ্রী গুরুদেবের সম্মুখে তেমনি সুস্পষ্টভাবেই উত্তর দিল, গুরুদেব আপনি আমাকে এই মন্ত্র দিলেন না। মা পিসিমা বিশ্বাস করে না। শ্রী শ্রী গুরুদেব স্মিত হেসে বললেন, মা ও ঠিক বলেছে, ওতেই ওর কাজ হবে। তখনই বিষয়টি খুব আশ্চর্যের মনে হয়েছিল। কার্য কারণ সম্পর্কও খুঁজে পায়নি। এখন বুঝতে পারছি এ সাধারণ মান্ত্রিক দীক্ষা নয়, যাকে বলে সম্ভাব্যী দীক্ষা বলেছেন শ্রী গুরুর স্পর্শ মাত্রে শিষ্যের অন্তরে আত্মস্থ জ্ঞানের সঞ্চার, এ তারই প্রকারভেদ। শ্রী শ্রী গুরুদেব শক্তিপাতের এক অপূর্ব নিদর্শন। পরে দেখা গেছে সেই ছোটবেলা থেকেই দীপালি স্নানের পর ওদের ঘরে শ্রী শ্রী ঠাকুরের আদরের আসনের সামনে বসে অন্যদের মতো কর গুণে জপ করত। বড় হয়েও সে শৈশবের অভ্যাস বজায় রেখেছে। এই দীপালির মৃত্যুর ব্যাপারটিও একটি রহস্যজনক। 1372 বঙ্গাব্দে শ্রী শ্রী শ্যামা পূজার সময় দীপালি ও তার মায়ের সাথে পলাশীতে পিস্তত দাদার বাড়িতে বেড়াতে এসছে। কালী পূজার দিন রাতে শ্রী শ্রী গুরুদেব পঞ্চমল্লির আসনে মায়ের পুজো করছেন। এদিকে শেষ রাতে দীপালি প্রবল মাথার যন্ত্রণায় ছটফট করতে থাকে। ভোর হতেই ডাক্তার দেখা হলো। সারাদিন চিকিৎসা ও শুশ্রূষার পরেও ওকে বাঁচানো গেল না। সন্ধেবেলায় কালী পুজোর পরদিন দীপালি একেবারে মায়া কাটিয়ে ওপারে যাত্রা করল। দুপুরবেলা ওকে শ্রী শ্রী গুরুদেবের চরণামৃতও এনে দেওয়া হয়েছিল। সংবাদ পেয়ে শ্রী শ্রী গুরুদেব সকলকে সান্ত্বনা দিয়ে বললেন, যার জিনিস তিনি কোলে টেনে নিয়েছেন। মেয়েটি বড় ভাগ্যবতী ছিল, তার জন্য তোমরা শোক করো না, ওর আত্মার সদ্গতি হবেই। আশ্চর্যের কথা, দীপালিকে অন্যত্র শ্মশানে না নিয়ে কুণ্ডগঙ্গার পাড়ে, যেখানে ঠাকুরবাড়ির নিজস্ব শ্মশানের জন্য নির্বাচন করা হয়েছে, সেইখানেই ওকে দাহ করার জন্য নির্দেশ দিলেন। এমনকি দীপালির শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় একখানা লাল পাড় শাড়ি ও একটি মাটির কলসি ইত্যাদিতে দিলেন। কয়েকদিন পর স্থানীয় ডাক্তার শ্রীযুক্ত অনিলকৃষ্ণ ভট্টাচার্য মহাশয়ের কাছে শ্রী শ্রী গুরুদেব দীপালির এইভাবে মৃত্যু রহস্যটি প্রকাশ করেন।
পলাশী আশ্রমে পঞ্চমুণ্ডির আসন, কুণ্ডগঙ্গা, শ্মশান, তান্ত্রিক সাধনার এই ত্রিবিধ সংস্থানের ব্যবস্থা তিনি করেছেন। কিন্তু ওই শ্মশানের পূর্ণতার জন্য একটি জিনিসের অভাব ছিল। কৃষ্ণপক্ষে মৃত্যু হয়েছে এমন দীক্ষিতা সুলক্ষণা শ্যামা অষ্টাদশী যুবতীর কুমারী বিবাহিত নয়। সব দাহ করার ফলে শ্মশান সাধনার সেই ক্ষেত্র প্রস্তুত হলো। এখানে উল্লেখ থাকে যে দীপালির মুখশ্রী বেশ সুন্দর ও রং একটু চাপা ছিল এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 18 বছর। এই সত্য লীলা ঘটনা থেকে আমরা আজকে জানতে পারলাম যে শ্রী শ্রী গুরুদেব আমাদের বাড়ি মানে ঠাকুর বাড়ির কুণ্ডগঙ্গার পাড়ে যে শ্মশান ছিল সেখানে উনি ওই দীপালিকে দাহ করে ওই শ্মশানটি একটি সাধন ক্ষেত্রে পরিণত করেছিলেন। কালক্রমে সেটা মানুষের লোকের আধিক্য এই শ্মশানের কাজ নষ্ট হয়ে যায়, কিন্তু শ্মশানটা এখনও আছে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম। কি শেষ